তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে আমরা জানব ভগবান কাকে বলে। দেখা যাক ভগবান শব্দের অর্থ কী। ভগ শব্দটির অর্থ হল ঐশ্বর্য। 6টি ঐশ্বর্য: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, বৈরাগ্য, জ্ঞান। এই 6টি গুণ যার মধ্যে প্রকাশিত হয় তাকে বলে ভগবান। এই 6টি গুণের প্রকাশ তাদের মধ্যেই ঘটে যাদের আত্মজ্ঞান হয়েছে, যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শ্রী শ্যামাচরণ, শ্রী লোকনাথ প্রমুখ। এদের অবতারও বলা হয়। ওনারা নিজেকে জেনেছেন, তাই তারা ভগবান। আমরা যারা পূজা পাঠ, নাম কীর্তন, ভজন ইত্যাদি করি একটা মূর্তি বা বিগ্রহের, এটা প্রবৃত্তি মার্গ। এখানে কিছু চা পাওয়া থাকে, দেয়া নেয়া বা প্রবৃত্তির পুজো হয়, অহংকারের পুজো হয়। এটাকে তাই কোনোভাবেই ভক্তি বলা যাবে না। এটা আসলে আসক্তি। এই আসক্তিটাকেই ভক্তিরূপে বাজারে বেশ সুন্দরভাবে প্রচার করা হয়েছে। আমি ভক্ত, এটাই হলো অহংকার। ভগবানকে পেতে হলে নিজেকে ভগবানের মতো গুণসম্পন্ন হতে হবে, অর্থাৎ প্রবৃত্তি ছেড়ে নিবৃত্তি মার্গে যেতে হবে। নচেত শুধু ভগবান ভগবান করে চিৎকার করাই সার হবে, কাজের কাজ বা লাভের লাভ কিছুই হবে না। আপনাকে আপনার কাজ করতেই হবে, আপনাকে গিভার হতে হবে, আপনাকে সমাজকে কিছু না কিছু দিতেই হবে, নাহলে আপনি বাঁচতে পারবেন না। মেঘ যেমন না চাইতেই জল দিচ্ছে, গাছ যেমন না চাইতেই ফল দিচ্ছে, কৃষক যেমন না চাইতেই ফসল দিচ্ছে, সেরকম আপনাকেও কিছু না কিছু সমাজকে দিতে হবে। এটাকেই বলে কর্মা। এই কর্মা ভালো হলে আপনার ফল ভালো হবে, কর্মা খারাপ হলে আপনার পাপ হবে এবং আপনার জীবনে নানা রকম রোগ ব্যাধি দুঃখ আসবে। দেখুন, আমাদের জীবনে রাজযোগ সবারই আছে, এমনকি ভিখিরির হাতেও রাজযোগ দেখতে পায়, কিন্তু তারা কোনোদিন উন্নতি করতে পারে না। ভগবান তো কোনোভাবেই হতে পারে না, অবতারও হতে পারে না। তো আমাদেরকে আত্মজ্ঞানের মাধ্যমে, সাধনার মাধ্যমে নিজেদেরকে উন্নতি করে আমাদেরকে ভগবান হতে হবে, তবেই আমরা সার্থক জীবন লাভ করতে পারব।